আসসালামু আলাইকুম। আমি জিএম গোলাম মোস্তফা, শিক্ষক রতনপুর হাই স্কুল। আমার বাড়িতে 4টি গরু আছে। গত বছর আমার 2টা গরুতে পক্স হয়েছিল। এজন্য আমি সচেতন হিসেবে এলএসডি টিকা গরু পক্স হওয়ার আগে দেওয়া সবাইকে ভালো। কারণ এই যদি একবার এই পক্স হয়ে যায় তো অনেক খরচ এবং অনেক গরু মারা যায়। আমার বন্ধু জাকির হোসেনের কাছ থেকে এলএসডি টিকা নিয়েছি। টিকা দেওয়ার সময় ডাক্তার সাহেব প্রত্যেকটি গরুর জন্য আলাদা আলাদা সিরিজ ব্যবহার করেছে। এটা আমার জন্য খুব ভালো লাগছে। আমরা যাদের গরু আছে সবাই এই এলএনজি টিকা দেওয়ার জন্য আমি সবাইকে অনুরোধ করছি। আমাদের যা বাংলাদেশ হিসেবে সবাই উচিত গরু এই প্রতিটি গরুকে এই এলএনজি টিকা প্রিয় খামারি বন্ধুগণ, আমরা এলএসডি টিকা দেওয়া গরুগুলো যাদের গত বছর দিয়েছিলেন এবছরও তাদেরকে টিকা দেওয়া লাগবে। গত বছর যাদের এলএসডি হয়েছিল এবছরও তাদেরকে এলএসডি টিকা দেওয়া লাগবে। গত বছর এলএসডি রোগ হয়েছে, এবছর হবে না এমনটি নয়। আমরা এমন গরু দেখেছি গত বছর যে গত বছরের আগের বছর এলএসডি রোগ হয়েছে, দ্বিতীয় বছরও তাকে কিছু কিছু গরুর আমরা পেয়েছি এলএসডি দেখা দিচ্ছে। এটি একটি ভাইরাস রোগ। একবার দেখা দিলে জীবনে যতদিন বেঁচে থাকবে ততদিন যে কোনো সময় হতে পারে। তবে এই রোগের হবার আগে টিকাটা দেওয়া ভালো। এই রোগ টিকা প্রয়োগের পর সাধারণত 14 থেকে 28 দিনের ভিতরে যদি এই রোগটি না হয়ে থাকে তাহলে এই রোগের হওয়ার সম্ভাবনা থাকবে না। তবে যার গোয়ালে একটা গরুর হয়েছে, বাকি গরুগুলোর এলএসডি টিকা দেওয়া হলে তাদের ক্ষেত্রে কিছু কিছু গরুর হওয়ার সম্ভাবনা থাকে। কেননা অন্য গরুদের ভিতরে এলএসডির ভাইরাস জীবাণু ঢুকে আসে কিনা এটি তো আমরা দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, পরীক্ষা নিরীক্ষাও নাই। এজন্য যদিও ওই গরুগুলো যাদের আমরা টিকা দিয়েছি তারপরে যদি এলএসডি দেখা দেয়, আমরা দেখেছি সেই সকল গরুগুলোর মারাত্মক রোগে আক্রান্ত হয় না, অল্পতেই তারা সুস্থ হয়ে যায়। তবে কখনো অসুস্থ গরুকে এলএসডি রোগের টিকা দেওয়া যাবে না। গর্ভবতী গাভী, বাচ্চা দুধ দিচ্ছে এমন গাভী, একদিনে বাচ্চা সহ যে কোনো বয়সের গরুকে 2 সিসি পরিমাণে এলএসডি রোগের টিকা দিতে হবে চামড়ার নিচে। এই টিকাটি সংরক্ষণ করতে হবে নর্মাল ফ্রিজে, এবং যখন ভ্যাকসিন দেবেন তখন আইস বক্সে বা টুল বক্সে বরফ রাখতে হবে। ভ্যাকসিন ডাইলুশন করার পর 2 ঘন্টার ভিতরে ইঞ্জেকশন কমপ্লিট করতে হবে, এবং এই ইঞ্জেকশনটি প্রতিটি গরুর, ছোট গরু, বড় গরু, দেশি বিদেশি সকল বয়সের গরুকে মাত্র 2 সিসি পরিমাণে চামড়া নিচে ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশনের স্থানটি কোনোভাবে মালিশ করা, ছ্যাঁক দেওয়া বা ডলা যাবে না। ইঞ্জেকশনে ব্যবহৃত সিরিঞ্জগুলো পরবর্তীতে চুলায় অথবা মাটিতে পুঁতে রাখবেন। আমাদের আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার দেবেন। আমরা রফিক মেডিসিন কোম্পানির টিকাটি দিচ্ছি। এটি এসিআই কোম্পানি, এটি তুর্কি কোম্পানি, এটি মার্কেটিং করে। আমরা কালিকাস উপজেলার ধলবন ইউনিয়নে এয়ার টেকনিশিয়ান মোহাম্মদ জাকির হোসেন এই ভিডিওটি উপস্থাপন করেছে। আমাদের ভালো লাগলে আমাদের ভিডিওটি লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই সুন্দর থাকেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।